আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি আমি লক্ষ্য করছি যে অনেকেরই জনমনে একটা প্রশ্ন আসলে ঘুরপাক পাচ্ছে যে নগদ কি চলে যাবে কিনা, বা নগদের অ্যাকাউন্ট বন্ধ করে দিবে কিনা, বা আমরা যে টাকা রাখছি সেগুলো নিরাপদ কিনা। সো আজকের এই ভিডিওতে সেটাই এক্সপ্লেন করব এবং আপনাদেরকে প্রুফ দেওয়ার চেষ্টা করব যে আসলেই নগদ চলে যাবে কিনা। ওকে, সো একটা জিনিস আরেকটু ক্লিয়ার করে দেই, বেশ কিছুদিন ধরে আমরা কিন্তু শুনছিলাম যে নগদ হচ্ছে ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান, পরে শুনছিলাম যে নগদ একটা বেসরকারি খাতের প্রতিষ্ঠান। তাহলে কোনটা সত্য? আসলে দুইটাই সত্য। নগদ হচ্ছে ডাক বিভাগের একটা প্রতিষ্ঠান, পাশাপাশি এইটার সাথে ইনভেস্ট করেছে একটা বেসরকারি খাত। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা কিভাবে? হ্যাঁ, এখানে ডাক বিভাগের মালিকানা হচ্ছে 51% এবং 49% হচ্ছে বেসরকারি খাতের। সো ধরে নিতে পারেন অলমোস্ট 50-50 হচ্ছে দুইটা খাতেরই শেয়ার। ওকে, সো এই জিনিসটা ক্লিয়ার হলেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, তাহলে কি নগদটা কি বন্ধ করে দিবে কিনা, এটা একটু আপনাদেরকে একটু ক্লিয়ার করি, আমার মনে হয় দরকার আছে। কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে আসলে রাজনৈতিক দল বা হচ্ছে প্রতিষ্ঠানে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? ক্ষমতা পরিবর্তন হয়েছে, বাট কখনোই সরকারি প্রতিষ্ঠান পরিবর্তন হয় না বা বন্ধ হয় না, এটা সবসময় মাথা রাখবেন। এখানে ডাক বিভাগ কখনোই বন্ধ হবে না। সরকার যতদিন আছে ততদিন এইটা কখনোই বন্ধ হবে না। এটা জনসেবামূলক একটা প্রতিষ্ঠান, সো এটা বন্ধ হবে না কখনোই। আর বেসরকারি কাজ যেহেতু যুক্ত আছে, তারা তো প্রফিটের জন্য এখানে লেগে আছে। কিছুদিন পরপর তো আপনারা দেখছেন গিফট দিচ্ছে, এই করছে সেই করছে, সো তারাও প্রফিটের জন্য যাবে না। সো মোট কথা হচ্ছে এই নগদ চলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আরেকটু আপনাদেরকে দেখাই, নগদের আমি নগদের ওয়েবসাইটে চলে আসছি, nogod.com/vd. এই সাইটটিতে চলে আসছি। আসার পর দেখেন এখানে বলছে একটা পপ আপ শুরুতেই প্রদর্শন করছে। এখানে বলছে সাম্প্রতিক নগদকে নিয়ে নানা রকমের অপপ্রচার চলছে। আমরা দৃঢ়তার সাথে জানাতে চাই যে আপনাদের সব ধরনের আর্থিক লেনদেনের সাথে নগদ ছিল, আছে, থাকবে। তারপর হচ্ছে লেটস গো, এখানে যদি ক্লিক দেই তাহলে দেখি আসলে নগদ কি বলে। ঠিক আছে, এখানে নগদ তারা একটা বিজ্ঞপ্তি দিয়েছে। এই বিজ্ঞপ্তিতেও কিন্তু তারা বলছে যে নগদের 9 কোটি গ্রাহক রয়েছে, ঠিক আছে? সো এখানে তারা ডিটেলসটা বলেছে। আমি জাস্ট আপনাদেরকে এই ডিটেলসটা না বলে সামারিটা বললাম, যে তারা আসলে তাদের বিজ্ঞপ্তিতে বলেছে যে এটা যাওয়ার কোনো পসিবিলিটি নেই। সো আমি আপনাদেরকে বলবো, যারা নগদে লেনদেন করছিলেন, নগদে টাকা পাঠাচ্ছিলেন, জমা রাখছিলেন, তারা এই কাজটুকু অব্যাহত রাখতে পারেন। আমার যে পার্সোনাল নগদ অ্যাকাউন্ট আছে, আমি সেখানেও কিন্তু টাকা রেখে দিয়েছি, কারণ আমি জানি সরকারি কোনো প্রতিষ্ঠান কখনোই রাজনৈতিক দল পরিবর্তনের সাথে সাথে যাবে না, বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই, বা এটা পসিবলও না। সো আপনারা অবশ্যই এই নগদের উপর টাচ রাখতে পারেন। সো গাইজ, এই ভিডিওটা ছিল সচেতনতামূলক ভিডিও। সো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে বলবেন না। আজকের মতো আমি হিমেলিকে নিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।